গুড মর্নিং। আবার একটা নতুন সকালে, নতুন দিনে, নতুন ব্লগে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে সকাল সকাল চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। আর দেখো সকাল সকাল কি একটা বড় কাজ নিয়ে বসেছি, মাছ বাছছি। ট্যাংরা মাছ নিয়ে এসেছে। আর আমাদের এদিকে বন্যা হওয়ার পর না কাজ একটু বেড়েই গেছে। এই যে ছোট মাছ, বিভিন্ন ধরনের মাছ বাড়িতে বারবার নিয়ে আসছে আর আমার কাজ বাড়াচ্ছে। আর জানো তো এই ট্যাংরা মাছ, তারপর মাগুর, শিঙি এগুলো বাছতে না প্রচণ্ড ভয় লাগে। এক নম্বর হচ্ছে কাঁটা হাতে বিঁধে যাওয়ার ভয়। তারপর আবার এই মাছ হচ্ছে কী বলে, কাটতে খুব অসুবিধা হয়। বেশ স্লিপ খায় মাছের গাগুলো, ওই জন্য। তো যাই হোক, উদ্ধার করে নিয়েছি। আর এইগুলো এখন আবার চিংড়ি মাছ কাটতে বসেছি। ছোটো ছোটো যে ঘুষো চিংড়ির থেকে একটু বড় আর কি, সেরকম চিংড়ি মাছগুলো। তো আজকে চিংড়ি মাছটা রান্না করব। আর ট্যাংরা মাছগুলো আমি ফ্রিজে রেখে দিলাম, আজকে তো আর সব হবে না। আর রান্না মোটামুটি হয়েই গেছে, শুধুমাত্র এই চিংড়ি মাছটা লাউ দিয়ে করব, তাহলেই রান্না হয়ে যাবে। তো তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আজকে ব্লগে তো আমার কাজকর্ম থাকছেই, তার সাথে একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব কীরকম হওয়া উচিত, যেটা বয়সের সাথে সাথে একটা মানুষের পার্সোনালিটি বাড়ে। তো সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব, বা পার্সোনালিটি বাড়াতে গেলে কী কী করা দরকার, সেরকমই কিছু একটা বিষয়। যাই হোক, আমার ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে আমি এখানে এখন বস্ত্র হরণ করতে চলে এসেছি। পুজো তো চলেই এলো, আর এখন থেকে মোটামুটি ঘর দুয়ার গোছানো বাগানো শুরু করে দিতে হবে, তা নাহলে একসাথে সব হলে আবার চাপ বেড়ে যাবে। আজকে আমি বাড়ির সব ওয়ারগুলো সব খুলে নিলাম, বস্ত্র হরণ বললাম, মজা করলাম। যাই হোক, খুলে নিয়ে আমি ওগুলো কাচতে দেবো। আজকেই দেবো না, পরের দিন দেবো। আর এখানে এই যে বিছানার চাদর টাদর সব চেঞ্জ করছি আজকে। এক সপ্তাহ মতো হয়ে গেছে। তো এই এটা মেলা ছিল। আর এইটা তো শুধুমাত্র বসা হয় এদিকে, তক্তপোষটা, ওই জন্য খুব একটা চেঞ্জ করি না, খুব কমই চেঞ্জ করি। আর রুমেরগুলো তো চেঞ্জ করতে হয় ঘন ঘন। আমাদের আশেপাশে অনেকেই আছে দেখবে, যাদের পার্সোনালিটি দেখে আমরা আকৃষ্ট হই, বা আমরা চাই যে ওরকম মতোই পার্সোনালিটি আমাদেরও থাকুক, বা ওদের মতো হতে চায়। কাউকে দেখে কিছু শেখা যায়, কিন্তু কারো দেখে নিজেকে কারো মতো করা যায় না। তো আমার নিজস্ব ব্যক্তিগতভাবে কিছু ধারণা বা কিছু অভিজ্ঞতায় তোমাদের সাথে শেয়ার করছি। আমার মনে হয় পার্সোনালিটি একেবারে ছোট্ট বয়স থেকে একটা মানুষের মধ্যে কিন্তু আসে না। সেটা পরিস্থিতি, সময় একটা মানুষকে পরিবর্তন করে, তার সাথে সাথেই কিন্তু একটা মানুষের পার্সোনালিটি বাড়ে, মানে ব্যক্তিত্ব বাড়ে। ব্যক্তিত্ব কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি থাকা দরকার। আর খুব বেশিটা কোনো জিনিসেরই ভালো নয়, আবার খুব কম যদি পার্সোনালিটি থাকে সেখানে তোমাকে কেউ গুরুত্ব দেবে না, এটাও কিন্তু একটা ভাববার বিষয়। আবার খুব বেশি পার্সোনালিটি, সেটা কিন্তু অহংকার। অহংকার আবার অনেকটা মূর্খামিরও পরিচয়। পার্সোনালিটি ভালো, কিন্তু অহংকারটা কিন্তু ভালো না। আমার মনে হয় অহংকারটা সত্যি একটা মূর্খামি, তাছাড়া আর কিছুই নয়। নিজস্ব কিছু ব্যক্তিত্ব ধরে রাখার জন্য প্রথম যে উপায়, সেটা বলবো কথা কম বলা আর অন্যের কথা মন দিয়ে শোনা। এইটা কিন্তু একটা বিরাট দিক বা বিরাট পয়েন্ট। আর এইটা কিন্তু পার্সোনালিটি বাড়াতেও যেমন সাহায্য করবে, তার তার সাথে সাথে তোমার সামনে যে ব্যক্তিটা তোমার সাথে কথা বলছে, সেও কিন্তু তোমার প্রতি আগ্রহী হবে কথা বলার প্রতি। কথা বলার থেকে কথা শোনাটা কিন্তু বেশি দরকার। আর কথা শোনার পর যে উত্তরটা দেবে, সেটা একটু ভেবে চিন্তে একটা যুক্তিপূর্ণ উত্তর কিন্তু দিতে হবে। এতে করে তোমার পার্সোনালিটিও বাড়বে। আর আমরা এমন অনেক সময় দেখবে অনেক কথা মুখ ফসকে বলে ফেলি, বলার পর কিন্তু কথা কখনো ফেরত নেওয়া যায় না। তীরের মতো হচ্ছে, আমাদের কথা বেরিয়ে গেলে যেমন ফেরত নেওয়া যায় না, ঠিক সেখানেই তোমার পার্সোনালিটি কিন্তু অনেকটা লুজ হয়ে যায় একটা কথাতেই। তো কথা কিন্তু আমাদেরকে ভেবেচিন্তে বলতে হবে। আর তার সাথে বললাম তো, কথাটা কম বলতে হবে। তার মানে এটা না যে একদমই চুপচাপ থেকে যাবে, সেটাও আবার খারাপ। একদমই চুপচাপ থাকা, সেটা আবার অনেকটা কিছু না জানার মতোই অবস্থা। তো একদম ওরকমভাবেও থাকা যাবে না। আর এখানে দেখো, শিয়ার যে পড়ার টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই যে দেয়াল আলমারিটা আছে, একদিন আমাকে ভালো করে গোছ করতে হবে। আর এই যে বিছানার চাদরটাও আমি অফ ক্যামেরাতেই চেঞ্জ করে নিয়েছি। পার্সোনালিটি ধরে রাখার আরেকটা দ্বিতীয় পয়েন্ট, যেটা হচ্ছে, যে তোমাকে গুরুত্ব দেবে তাকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দাও। আর যে তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তাকে একদম গুরুত্ব দিও না। এতে করে কিন্তু যে তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তাকে যদি তুমি গুরুত্ব দিতে যাও, বা তার সঙ্গে যেচে পড়ে তাকে কিছু কথা বলতে যাও, বা যেচে পড়ে কিছু করতে যাও, সেখানে কিন্তু তোমার পার্সোনালিটি অনেকটাই কমে যাবে। মানে তোমাকে একদমই লুজার ভাববে। আর মানে তুমি তো তার কাছে গুরুত্বহীন আগে থেকেই ছিলে।
আরও কিন্তু গুরুত্বহীন হয়ে পড়বে। তাই নিজের গুরুত্ব তোমার কতটা অন্য ব্যক্তির কাছে সেরকম ভেবেচিন্তে কিন্তু তোমাকেও সেরকম তার সাথে মেলামেশা করতে হবে। আর এখন দেখো দুপুরবেলা আমি একদম স্নান টান করে মেয়েদেরকে আর মাকে খেতে দিয়ে দিচ্ছি, আমি পরে খাবো। ওদের তিনজনের খাওয়া হলে তারপরে আমি খাবো। নিজের পার্সোনালিটি বাড়াতে বা পার্সোনালিটিকে ধরে রাখতে আরও একটা তৃতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে অযথা কারো সাথে তর্ক করা। যুক্তিপূর্ণ হোক আর অযৌক্তিকভাবেই হোক, যে রকমভাবেই হোক না কেন, সামনের ব্যক্তি যদি তোমার সাথে কোনো একটা বিষয় নিয়ে তর্ক করে বা উচ্চস্বরে বলে যে না এটা না অমুক তুসুক, তো সেইখানেতে নিজেকে গুটিয়ে নেওয়া বা সেখান থেকে চলে আসাটাই কিন্তু শ্রেয়। তার সাথে অযথা তর্ক করতে গেলে সে তো যা বোঝার বুঝেই নিয়েছে, সে তো আর নতুন করে তোমার কাছ থেকে কিছু বুঝবেও না, অথচ তোমার ওখানে ব্যক্তিত্বটা কিন্তু লুজ হবে। ছাদে এসেছি বিকালবেলা, গাছগুলোর অনেক দিন হয়ে গেছে যত্নআত্তি কিছুই নেওয়া হচ্ছে। বর্ষাকাল, সবসময় বৃষ্টিই হয়ে যাচ্ছে আর মাটিগুলো ভিজে আছে বলে তেমন আসতে ইচ্ছাই করছে না। মাটি ভিজে থাকলে আর কী কাজ করব। তবে আজকে একটু গাছগুলো ছিটে দিচ্ছি, মানে কেটে দিচ্ছি আর কি। তাহলে নতুন নতুন ডাল বের হবে আর মাটিগুলো একটু চেঞ্জ করতে হবে, সার টার দিতে হবে, সময় সুযোগ বুঝে করতে হবে। আর তাও দেখো সন্ধ্যা হয়ে গেল, মেঘলা মেঘলা ওয়েদার তো ছিলই, এখন 5:30টার মতো বাজছে। তো আমি একটা ছুরি আর কাঁচি নিয়ে এসেছি, সেটা দিয়েই কেটে দিচ্ছি। আর এই যে অপরাজিতা গাছটা আমি বেঁধে দিচ্ছি, এটা তো কাটার কিছু নেই। তো গাছটা বেশ বড় হয়ে গেছে। আর আমার কাছে জানো তো ওই বাঁশের ডগলা ওই সব হয় না, তো আমার কাছে কিছুই নেই, কোথায় পাবো? ওই জন্য দড়ি দিয়ে আপাতত বেঁধে দিলাম। আর এখন এসেছি রাত্রিবেলা। রাত্রিবেলা রান্না করছি, আজকে করবো আলু পোস্ত ভাত। রুটি তো হবেই, তার সঙ্গে এই যে দুধ গরম করছি, তার সঙ্গে এই যে তিন্নি রানী পড়ছে দেখো, ওকে পড়াচ্ছি। আর এখন বাজছে ঘড়িতে 9:30। ঠিক 9:10-15 করে আমি রান্নাঘরে ঢুকি, তার আগে পর্যন্ত ওদেরকে পড়াই। শিয়াকে ঘরেতে পড়তে দিয়েছি। আর পার্সোনালিটি ধরে রাখা বা বজায় রাখার আরও একটা বিশেষ দিক, সেটা হচ্ছে যার সাথেই কথা বলো একটু মিষ্টিভাবে মিষ্টি স্বরে তার সাথে কথা বলবে। আর বাইরে বেরিয়ে চেনা পরিচিত কারোর সাথে দেখলে বা মুখ চেনা থাকলে যদি কথা বলার সুযোগ পাও, অবশ্যই কিন্তু তার সাথে কথা বলবে, তার থেকে মুখ ফিরিয়ে নেবে না। তাহলে কিন্তু সেটা আবার হেভি পার্সোনালিটি দেখাতে গিয়ে অনেকটা অহংকার বুঝিয়ে যাবে তার কাছে। প্রত্যেক মানুষের মন মানসিকতা কিন্তু একরকম হয় না, তো তোমাকেও সেটা বুঝতে হবে যে কে কীরকম, তার সাথে সেরকমভাবেই কিন্তু কথা বলতে হবে। আর সব্বার সাথে কিন্তু সবসময় সবার দেখা হয় না। দেখা যদি কারোর সাথে হয় বা সুযোগ যদি পাও, চেনা পরিচিত কারোর সাথে কথা না বলে মুখ ফিরিয়ে নেওয়াটা কিন্তু উচিত না। তা বলে এটা না যে কথা বলছে না বা যেখানে কথা বলার পজিশন নেই সেখানেও জোর করে কথা বলতে যাওয়া, তাহলেও কিন্তু সেটাও আবার খারাপ দিক, সেটাও কিন্তু উচিত না। তো নিজেকে ভেবে চিন্তে মানুষের সাথে মিষ্টতা বজায় রেখে সম্পর্ক যাতে তিক্ত না হয়ে যায় সেই দিকে নজর রেখেই মানুষের সাথে কথা কিন্তু বলতে হবে। এতে করে তোমার পার্সোনালিটি কিন্তু বাড়বে। আর এখানে এই যে তিন্নিকে দেখো পড়তে দিয়েছিলাম, তোমরা তো দেখলে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের মধ্যে ওকে স্বরবর্ণগুলোতে গোল দাগ করতে দিয়েছি। আর এই যে শিয়া এসেছে, ওর পড়া হয়ে গেছে, পড়া দেওয়ার জন্য। খুশি আইতা খুশি সবাই এসেছে, বাগিচার তলায় যেন কারা এসেছে, শখের রান্না পড়ে গেছে ধুম, বৈশাখ মাসের এই দুপুরে নেই কারো ঘুম, বাপমা তাদের ঘুমিয়ে আছে সুবিধা পেয়ে, বনভোজনে মেতে ওঠে দুষ্টুকটি মেয়ে, কেউ এনেছে আঁচল ভরে কুড়িয়ে আমের গুটি, নারী কেটে মারা নারী, কেউ এনেছে দুটি, কেউ এনেছে ছোট্ট পুজো কেনা রঙিন ঘুড়ি, কেউ এনেছে ছোট্ট বাটি, কেউ এনেছে ছোট্ট বাটি, কেউ এনেছে পুরি, বসে গেছে আজকে সবাই আয়োজনে ব্যস্ত সবাই। তো শিয়া কবিতাটা বলে দিল। আর আমি এখানে রান্না করছি, পোস্তটাও বেটে নিলাম, বেটে এই যে দিয়ে দিলাম। পোস্ত রান্নাটা হয়ে গেলে আমি রুটিটা করব। পার্সোনালিটি বা ব্যক্তিত্ব কিন্তু ছোট বয়স থেকে আসে না, এটা আমাদের পরিস্থিতির সাথে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। আমাদের মন মানসিকতা তা থেকেই কিন্তু আসে। আর এর জন্য কিন্তু বই পড়া, সবার সাথে মেলামেশা করা, সব দিকে খোঁজ খবর রাখা, এগুলো কিন্তু নিজেকে একটু সবসময় আপডেট রাখা, এগুলোতেও কিন্তু পার্সোনালিটিটা বাড়ে। কাজের মধ্যে নিজেকে ইনভলভ রাখা, এগুলোও কিন্তু দরকার। আর কথা বলা অবশ্যই কিন্তু ভেবেচিন্তে উচিত, কারণ একটা মানুষের কথার ওপরেই কিন্তু নির্ভর করে একটা মানুষের পার্সোনালিটি কতটা বা ব্যক্তিত্ব কতটা। রুটিও হয়ে গেল, আমার রান্নাও হয়ে গেল। আর আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, একান্ত নিজস্ব মতামত
ছিল। ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো টাটা, গুড